আর এটা বিজেপির দুর্গ, আমি এই জিনিসটা বিশ্বাস করি না। এটা একটা ন্যারেটিভ হয়ে গেছে আমাদের, যে যেখানে হিন্দু ভোট বেশি সেখানে বোধহয় বিজেপির দুর্গ। আমি আপনাদেরকে দু তিনটা উদাহরণ দিতে চাই। হিমাচল প্রদেশে 96% হিন্দু ভোট, এখানে কিন্তু কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠ সরকার। কর্ণাটকে 83% হিন্দু ভোট, সেখানে কিন্তু কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠ সরকার। তো সেই ধরনের কিছু না, আমরা সেই রাজনীতিটাকে, আমার দলের আদর্শের মধ্যে সেই রাজনীতিটুকু নেই যে ধর্মের নামে বিভাজন করে আমরা ভোটে জয়লাভ করব। তাতে আমরা এই হিসাবে আমরা কোনোদিন যাই না যে হিন্দু ভোট কত, সংখ্যালঘু ভোট কত, সেটা আমরা কোনোদিন হিসাবও করি না। আমরা চাই উন্নয়নের নামে ভোট হোক, আমরা চাই যে সার্বিক উন্নয়ন হোক, সমাজ উন্নয়ন হোক, আমরা উন্নয়নের নামে ভোট চাই। আমরা কিন্তু জাতির গত বিভাজন করে আমরা কোনোদিন ভোট চাই না, বা ভোটে আমরা অবতীর্ণ হই না। তো সেটা আমাদের দলের ইয়েতেই পড়ে না, আদর্শের মধ্যে এটা পড়ে না। তো সেই ব্যাপারে আমরা কোনোদিন চিন্তাও করি না। আমি যখন এই ছাত্র রাজনীতিতে 1998 ইংরেজিতে আমি সক্রিয় ছাত্র রাজনীতিতে যোগদান করেছিলাম, সেই দিন থেকে আমার একটা স্বপ্ন ছিল, আমার পরিবারের কেউ রাজনীতিতে নেই, জড়িত নেই, আমার পরিবার গোষ্ঠী যাই বলুন, আমার কেউ রাজনীতির সঙ্গে জড়িত নয়, কিন্তু আমার এটা ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি সমাজের জন্য কিছুটা করব, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করব। সক্রিয়ভাবে 98-এ আমি যোগদান করেছিলাম। সেই 98 থেকে আজ অবধি, সেই দীর্ঘ 28 বৎসরের আমার রাজনৈতিক জীবনে আমার মনে হয় না যে আমি হয়তো কোনো অসুস্থ বা যদি কোনো অঘটন না ঘটে থাকে নিজের, বা শারীরিক অসুস্থতা না থাকলে আমি 365 ডেজের আমি দলের সাথে জড়িত ছিলাম। সেটা নয় যে নির্বাচনের সময় কাজ করেছি, সেটা নয় যে কোনো পিরিয়ডে করেছি। আমি কিন্তু থ্রু আউট দ্য ইয়ার আমি দলের যে সময় যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দলের দায়িত্ব আমি দলের আদর্শ মেনে, দলের বড়দের আদেশ মেনে আমি কাজ করে গিয়েছি। এনএসইউআইতে আমি দীর্ঘ 7 বৎসর ছিলাম। 2005 ইংরেজিতে আমি যুব কংগ্রেসে যোগদান করি। তারপর 2011 ইংরেজিতে রাহুল গান্ধীর নির্দেশে সমগ্র ভারতের সাথে আসামে প্রথম যুব কংগ্রেসে নির্বাচনের মাধ্যমে যুব কংগ্রেস সভাপতি মানানো হয়েছিল। সেই নির্বাচনে আমি অবতীর্ণ হয়েছিলাম আমার কাছাড় জেলার যুবক ভাইদের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসায় 2011 থেকে শুরু হয়েছিল। 2012-তে আমি ফেব্রুয়ারি মাসে যুব কংগ্রেস সভাপতি হয়েছিলাম, নির্বাচিত যুব কংগ্রেস সভাপতি হয়েছিলাম লোকসভা ভিত্তিক। তারপর থেকে আমি 2015 ইংরেজিতে জেলা কংগ্রেসে যাই। জেলা কংগ্রেসে 2023 ইংরাজির 29শে মার্চ আমাকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আমার জানা মতে শিলচর জেলা কংগ্রেসের সবচেয়ে কনিষ্ঠতম জেলা সভাপতি হিসেবে আমি দায়িত্ব নিয়েছিলাম, এবং যুব কংগ্রেসেও আমি সবচেয়ে কনিষ্ঠতম যুব কংগ্রেস সভাপতি ছিলাম তখন পর্যন্ত। এখন আরো অনেক এসছেন। তো সেই অল্প বয়সেও আমাকে দল আমার উপর আস্থা রেখেছিল, বিশ্বাস রেখেছিল, এবং আপনাদের সবাই শুভেচ্ছা, ভালোবাসায় দল যখন যে দায়িত্ব দিয়েছেন আমাকে, দল আমাকে ত্রিপুরা নির্বাচনেও দায়িত্ব দিয়েছিল, সেখানেও গিয়ে আমি কাজ করেছি। দল বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি যখন যে দায়িত্ব দিয়েছেন আমি আপ্রাণ চেষ্টা করেছি দলের কাজ সম্পূর্ণ সুন্দরভাবে করার জন্য। এবং নির্বাচন যদি বলেন, আমি 98-এর পর থেকে 2001 ইংরেজিতে কমলেন্দু ভট্টাচার্যের নির্বাচন থেকে শুরু করে দলের লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সবটাতেই আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। 2021 ইংরেজিতে আমি শিলচর বিধানসভার জন্য আমি মনোনয়নের দাবি জানিয়েছিলাম দলের কাছে। দল আমাকে মনোনয়ন দেয়নি। আমি সাথে সাথে দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব আমি সুচারুরূপে পালন করেছি। এবারও আমি অনেক দিনের ইচ্ছা ছিল, একটা সময় ছিল যে আমাকে দলের অনেক বরিষ্ঠ নেতারা বলেছিলেন, প্রদেশ লেভেলের, সেন্ট্রাল লেভেলে বলেছিলেন
যে এখন কাচারের 7টা আসনের মধ্যে 3-4টা আসন খালি আছে, তুমি শিলচর থেকে ভালো হবে কাটিগড়াতে চলে যাও, কেউ বলেছিলেন বরখলাতে চলে যাও। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি শিলচর শহরে জন্মগ্রহণ করেছি, আমি শিলচরে নির্বাচনে অবতীর্ণ হব। আমি হাইকমান্ডকে বলেছিলাম যে আমি শিলচরেই অবতীর্ণ হব, যদি আপনারা আমাকে উপর আস্থা রাখেন তো শিলচরে আমি নির্বাচনে লড়াই করব। হ্যাঁ, আমার একটা আস্থা বিশ্বাস শিলচরের মানুষের প্রতি, যে শিলচরের মানুষ শিক্ষিত মানুষ, শিলচরের মানুষ বুদ্ধিজীবী মানুষ, শিলচরের মানুষ সেটা বিবেচনা করবেন। সেই বিশ্বাস আস্থাটুকু রেখে আমি শিলচরেই নির্বাচন খেলব, সেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আজকে সেই স্বপ্নটা বাস্তবায়নের পথে দল আমার উপর আস্থা রেখেছেন, দল আমার হাইকমান্ড আমাকে মনোনয়ন দিয়েছেন, এবং সেই মনোনয়ন পেতেও আপনাদের অনেক ভূমিকা ছিল, শিলচরের মানুষের আশীর্বাদ ছিল, শুভেচ্ছা ছিল, আমার কংগ্রেস কর্মীদের শুভেচ্ছা ছিল, সমর্থন ছিল। সেই জন্যই আমার হাইকমান্ড আমার উপর এই আস্থা রেখেছেন এবং হাইকমান্ড আমাকে প্রথম লিস্টে আমার নাম ঘোষণা করা হয়েছে শিলচর থেকে। এবং আমি আশাবাদী যে গত 10 বৎসরে ডাবল ইঞ্জিনের সরকার, সেই সরকারের বিশেষ করে বরাক উপত্যকা, যদিও আমি শিলচরের প্রার্থী, কিন্তু আমরা যেহেতু বাঙালি অধ্যুষিত অঞ্চল বরাক ভ্যালি, সেই বরাক ভ্যালিতে প্রায় 40 লক্ষের উপর এখানে জনসংখ্যা আছে। সেই বরাক ভ্যালির মানুষ গত 10 বছরে ডাবল ইঞ্জিনের সরকারে যেভাবে লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, বরাকে কৃষ্টি সংস্কৃতি যেভাবে শেষ করার একটা পরিকল্পনা চলছে, সেটা থেকে মানুষ পরিবর্তন চাইছেন।